বন্ধুগণ, বহু দূরে একটা পাহাড়ের চূড়া, এত দূর থেকে যা দেখা যাচ্ছে, উড়িষ্যার কোরাপুট ডিস্ট্রিক্ট থেকে নবরঙ্গপুর বেড়াতে গিয়েছিলাম এবং ফিরে আসবার সময় বাসে বহু দূরে যে সমস্ত পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে, এই স্থানটা হলো তিতলাগড় রেল স্টেশনের ঠিক পাশেই বিশেষ একটা হোটেলে অবস্থান করে আছে এবং এখান থেকে 3 তলার উপর থেকে বহু দূরে যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে উড়িষ্যায়, ঠিক নবরঙ্গপুর তার পাশেই ঠিক হিমালয়ের মতো দূর থেকে দেখা যাচ্ছে অত্যন্ত উঁচু পাহাড়। এবং আসবার সময় ঠিক এই পাহাড়ের কোল ঘেঁষেই এই তিতলাগড় রেল স্টেশনের কাছে এসে পৌঁছালাম। ওখান থেকে এই পর্যন্ত আসতেই বাসে কম করে 6 ঘন্টার উপরেই সময় লেগে গেছে। উপর থেকে এই তিতলাগড়ের দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। বহু দূরে এবং এখান থেকে কাছে যে সমস্ত ঘরবাড়ি আমরা দেখতে পাচ্ছি, উঁচু টাওয়ার, নিচে পথঘাট এবং ঠিক এইদিকেই রেল স্টেশন অবস্থিত। কিছুক্ষণ আগেই রেল স্টেশন থেকে একটা মালগাড়ি পার হয়ে গেল। এদিকে পশ্চিম দিক বেলা ধীরে ধীরে পশ্চিমের দিকে ঢলে পড়ছে। বহু দূরের ঘর বাড়িগুলি যেন ছবির মতো সাজানো এখানে রয়েছে। এই মুহূর্তে বহু দূরের পাহাড়গুলো অদৃশ্য হয়ে যায়, চট করে দেখা যায় না। দূরের পাহাড় এই মুহূর্তে অদৃশ্য হয়ে গেছে। মেঘলা আকাশ, কিছুক্ষণ পরপরই এখানে বৃষ্টি নেমে আসছে। নিচের পথঘাট থেকে যানবাহন চলাফেরা করছে। অনেকেই ছাদের উপরে সুন্দর বাগান তৈরি করে রেখেছে। 3 তলা 4 তলা ছাদের উপরে এমন সুন্দর সুন্দর গাছ লাগিয়ে বাগিচা তৈরি করে রেখেছে। সবার বাড়ির ছাদের উপরে এমন সুন্দর সুন্দর ফুলের বাগিচা লাগিয়ে রেখেছে এবং ফুলের সুন্দর পরিচর্যা তারা করে যাচ্ছে। নিচে পেয়ারা গাছ, পাকা পাকা পেয়ারা ধরে আছে। এত দূর থেকে পাহাড়টাকে ছোট্ট দেখা যাচ্ছে, কিন্তু যখন পাশ থেকে অতিক্রম করা হয়েছিল তখন দেখা গিয়েছিল এই পাহাড়ের আসল রূপ। বিশাল আকৃতি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। খালি একটা নয়, পরপর সবগুলো এত দূর থেকে দৃশ্যমান হচ্ছে না,
দু একটা সামান্যই এখান থেকে দেখা যাচ্ছে, বাকি পাহাড়গুলো এত দূর থেকে আবছা আবছা হয়ে গেছে। এই স্টেশন থেকে যে কোনো দিক ভারতবর্ষের যাওয়া যায়, যে কোনো রাজ্যের কানেকশন এখান থেকেই রয়েছে। কেবলমাত্র রেলের কানেকশন নয়, এখানে বাসের কানেকশনও অত্যন্ত সুন্দর, এবং বাসের মাধ্যমেই আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই আমরা এখান থেকে যেতে পারি। ট্রেনের মাধ্যমেও আমরা কানেকশনের মাধ্যমে যেতে পারি। এই মুহূর্তে একখানা ট্রেন ধীরে ধীরে স্টেশন এর দিকে এগিয়ে আসছে। একটা মালগাড়ি তার পণ্য সামগ্রী বোঝাই করে ধীরে ধীরে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে রেলগাড়ির দৃশ্য অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। যে হোটেলে অবস্থান করে আছে এখানে সুন্দর ব্যবস্থা করে রেখেছে। ছোট্ট শিশুরা এখান থেকে ধীরে ধীরে সাইকেল বা বাইকের মাধ্যমে এই গলি থেকে ওই গলি তারা পার হয়ে যাচ্ছে। যে কোনো ঘরের ছাদে সুন্দর ফুল গাছের কেউ কেউ সেখানে পরিচর্যা করছে। এবং ছাদে সুন্দর ফুল ফুটে আছে। চারিদিকেই গাছপালা, এই গাছপালার মধ্যে ঘর বাড়ি, খেজুর গাছ সুন্দরভাবে দেখা যায়। ঠিক তার মাঝেই দু একটা পাখি উড়ে বেড়ায়। সে পাখিগুলো ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। কাকেরাও প্রাণ ভরে এখান থেকে জল পান করছে এবং মনের আনন্দে তারা ঘুরে ঘুরে এক ছাদ থেকে অন্য ছাদে উড়ে উড়ে চলে যাচ্ছে। বৃষ্টির জল যখন এখানে পরিপূর্ণ হয়ে যায়, এই সমস্ত পাখিরা এখানে এসে মনের আনন্দে স্নান করে যায়। অত্যন্ত চতুর এই পাখি। ঘোরাফেরা করছে। দুপাশে বড় বড় বিল্ডিং, তার মাঝখান থেকে বহুদূর পর্যন্ত রাস্তা চলে গেছে। তারপর গলিগুলি ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে গেছে লোকজনের যাতায়াতের সুবিধার জন্য। বন্ধুগণ, ভিডিওর শেষে
বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওর এখানেই সম্পন্ন করছি। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও কেমন দেখলেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।